الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومحبوب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته، لا كتاب بعد كتابه ولا أمة بعد أمته، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال سيد البشر صلى الله تعالى عليه وسلم: وعن عقبة بن عامر رضي الله تعالى عنه أنه قال: قلت يا رسول الله ما النجاة؟ قال: أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সকলে মহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية قابل احترام حضرات মুসল্লিয়ান کرام,
মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই ফিতনা ফাসাদের সময় সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে আসার সুব্যবস্থা করে দিয়েছেন। সেজন্যে রব্বে করিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুশ শুআরা এর 88 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফে বর্ণিত 2604 নম্বর ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআন ও হাদিসের আলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, সরাসরি আমি আমার মূল আলোচনা আপনাদের সামনে করতে চাই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি, সেই আয়াতে কারিমা এবং হাদিস শরীফে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য মুক্তির 4টি উপায় বলে দিয়েছেন। দুনিয়ার এই ফিতনা ফাসাদ, দুনিয়ার বিপদ আপদ এবং আখিরাতের অত্যন্ত ভয়ানক পরিস্থিতি থেকে নাজাত ও মুক্তি পাওয়ার কোরআন ও কারীম এর আয়াত এবং হাদিসের মধ্যে মোট 4টি উপায় উল্লেখ করা হয়েছে। কয়টি উপায়? মুক্তির 4 উপায়। আজকের জুমার আলোচনার সারসংক্ষেপ এটাই, মুক্তির উপায় 4টি। কোন 4টি উপায় আলোচনার শেষে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে সবার। আমি প্রথমেই হাদিসে বর্ণিত 3টি উপায় বলবো, এরপরে আয়াতে বর্ণিত 1টি উপায়। যেহেতু আয়াতে একটা উপায়, সেজন্য আয়াতটাকে পড়ে নিয়েছি। হাদিসটি বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি উল্লেখ আছে বিখ্যাত এবং প্রসিদ্ধ 6টি হাদিস গ্রন্থের অন্যতম জামিউত তিরমিজি হাদিস গ্রন্থের মধ্যে 2604 নম্বর হাদিস। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে বাঁচবো কেমনে? আখিরাতের কঠিন থেকে কঠিন ভয়াবহতা থেকে রক্ষা পাবো কেমনে? মান নাজাহ, মুক্তির উপায় কি বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে এই হাদিসের মধ্যে মুক্তির 3টি উপায় বলেছেন। 1 নাম্বার, নবীজি বলেছেন, ও উকবা, যদি দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচতে চাও, আখিরাতের কঠিন থেকে কঠিন শাস্তি থেকে রক্ষা পেতে চাও, তাহলে 1 নাম্বার উপায় হলো আমসিক আলাইকা লিসানাক। মুক্তির 1 নাম্বার উপায় হলো তুমি তোমার জবানে তালা লাগাও, জবানকে হেফাজত করো। এই পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয় তার বড় একটা প্রভাব কিন্তু জবানের থাকে। মুখের কথার কারণে শত্রুতা তৈরি হয়, কথার কারণে ভুল কথা হয়, এই মুখের মাধ্যমে হাজারো অপরাধ তৈরি হয়। এই জন্য নবীজি 1 নাম্বার উপায় হিসেবে উল্লেখ করেছেন আমসিক আলাইকা লিসানাক, ও উকবা
যদি নাজাত পেতে চাও আমসিক আলাইকা লিসানাক, জবানের হেফাজত করো, জবানের মধ্যে তালা লাগাও। এই জবানের মাধ্যমে মিথ্যা কথা বলবা না, এই জবানের মাধ্যমে কাউকে গালি দিবা না, এই জবানের মাধ্যমে কটু কথা বলবা না, এই জবানের মাধ্যমে হারাম কাজ করবা না, হারাম কথা বলবা না, হারাম কোন শব্দ এই জবান দিয়ে বের করবা না, এই জবান দিয়ে কারো গীবত করবা না, এই জবান দিয়ে কারো পরনিন্দা করবা না, এই জবান দিয়ে অন্যায় কোনো কাজে তুমি অংশগ্রহণ করবা না। যদি মুক্তি পেতে চাও এক নাম্বার উপায় আমসিক আলাইকা লিসানাক, জবানের হেফাজত কর। মিথ্যা কথা বলি আমরা জবানের মাধ্যমে, একটা মিথ্যা কথার মাধ্যমে হাজারো অপরাধ তৈরি হয়। এই জবানের মাধ্যমে আমরা কি করি? এক ভাই আরেক ভাইয়ের গীবত করি। এই জবানের মাধ্যমে আমরা মানুষের পরনিন্দোষ চর্চা করি, করি কি করি না? অথচ একটা বার কি চিন্তা করেছি, এই যে আমি গীবত করছি মানুষের, এখন তো এটা স্বাভাবিক হয়ে গেছে। একদম চায়ের স্টল থেকে শুরু করে মাদ্রাসা মসজিদ পর্যন্ত গীবত চর্চা থেকে মুক্ত না। মসজিদেও গীবত চর্চা হয়, এক পাশে এক দল আরেক পাশে আরেক দলের গীবত চর্চা করছে, মুসল্লি ইমামের গীবত চর্চা করছে, ইমাম মুসল্লির গীবত করছে, হচ্ছে কি হচ্ছে না? এক আলেম আরেক আলেমের গীবত করছে, এক নেতা আরেক নেতার গীবত করছে, স্বাভাবিক হয়ে গেছে। অথচ এটা যে কত বড় অপরাধ, এটা যদি আপনারা একটু চিন্তা করেন দেখবেন গীবতের কি ভয়ানক পরিণতি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একবার বললেন, ও সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল গীবা, আতাদরুনা মাল গীবা। এই হাদিসটাও তিরমিজি শরীফের 2589 নম্বর হাদিস। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, তাহলে শোনো, গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা যেটা সে অপছন্দ করে। সামনে বললে অপছন্দ করবে, অপর পিছনে বলতেছো, সে শুনলে সেটাকে অপছন্দ করবে। এমন কোন দোষ অন্যের কাছে বলা, চর্চা করা, এর নাম হলো গীবত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল, আমি যেই দোষের কথা বললাম সেই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? নবীজি বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যেই দোষের কথা বললা সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তো গীবত হবে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি, আর যদি এই দোষটা তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তো গীবতের চাইতেও ভয়াবহ অপরাধ, তুমি তাকে মিথ্যা তহমত লিগেছো, মিথ্যা তহমত দিয়েছো, অপবাদ দিয়েছো। আমরা করি কি করি না সেটা? এই অপরাধ আমাদের মধ্যে আছে না নাই? আছে। মুহতারাম হাজরিন, এজন্যে সুনান ইবনে মাজাহ 389 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি, আমাকে যখন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ডেকে নিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আমাকে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে আমাকে এমন একটা কওমের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো, এমন এক দল মানুষের পাশ দিয়ে আমরা অতিক্রম করলাম। আমি লক্ষ্য করে দেখলাম, লাহুম আজফারুম মিন নুহাসিন, তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি, লম্বা লম্বা নখ, তামার নখ। আমাদের নখগুলো কিসের তৈরি বলেন আপনারা? আমাদের নখগুলো কিসের তৈরি? কি দিয়ে তৈরি করছে আমাদেরকে? মাটি। 4 উপাদান আছে, বলবো আমি আজকের আলোচনায়। তাদের নখগুলো হলো তামার নখ, লম্বা লম্বা নখ। নবীজি বলেন, ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের এই তামার নখগুলো দিয়ে তাদের চেহারাগুলো খামচিয়ে খামচিয়ে ছিঁড়ে ফেলতেছে, তাদের বুকের মধ্যে খামচাচ্ছে, খামচিয়ে খামচিয়ে চামড়া ছিঁড়ে ফেলতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া জিবরাইল, ভাই জিবরাইল, এই লোকগুলো কারা? মান হাউলা, এরা কারা? জিবরাইল বললেন, হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকতে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করত এবং মানুষের দোষ চর্চা করে বেড়াতো, মানে গীবত করত, মানুষের গীবত করে করে বেড়াতো। চিন্তা করা যায় কত ভয়ানক শাস্তি হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সুনান আবু দাউদের হাদিস 4878 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো হঠাৎ করে থেমে গেলেন। থেমে বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই কবরবাসীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কবরে যেই দুইজন আছে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, তবে বড় কোনো অপরাধের কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা, একজনকে শাস্তি দেওয়া হচ্ছে ফিল বাউলি, পেশাবের ব্যাপারে সে সতর্ক থাকতো না, পেশাবের হালকা ছিটা ফুটা থেকে সে বেঁচে থাকার চেষ্টা করতো না, এই কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ও আম্মাল আখার, আরেকজনকে ফায়ুআযাবু ফিল গীবা, দুনিয়াতে গীবত চর্চা করার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, গীবতের ভয়াবহ পরিণতি। গীবত এমনিতেই মানুষ চর্চা করে, কোনো ফিতনা ফাসাদ তৈরি করার জন্য না, এমনিতেই চাষটলে বসছে তো আরেক নেতার বদনাম করতে হবে, আরেকজনের বদনাম করতে হবে, তাই করে। আরেকটা অপরাধ আছে, সেটাকে বলা হয় ছগলখুরি, পরনিন্দা, অর্থাৎ ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, মারামারি কাটাকাটি লাগানোর জন্য একজন আরেকজনের দোষ চর্চা করে, একজনের দোষ আরেকজনের কাছে বলে, আরেকজনের দোষ আরেকজনের কাছে বলে। আছে না? না এরকম আছে। ফিতনা লাগানোর জন্য, দুইজনের মধ্যে মনোমালিন্য তৈরি করবার জন্যে, ভালোবাসার একটা সম্পর্ক আছে, সেটাকে ফাটল সৃষ্টি করার জন্য এর দোষ ওর কাছে, ওর দোষ এর কাছে বলে বলে বেড়ায়। এটাকে হাদিসের ভাষায় বলা হয় নামিমা। কি বলা হয়? নামিমা, নাকলুল হাদিস মিন রাজুলিন ইলা রাজুলিন আলা ওয়াজহিল ইফসাদি ওয়াশ শাররি, একজনের দোষ আরেকজনের কাছে বলে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার লক্ষ্যে। হাদিসের মধ্যে এসেছে, সুনানু আবু দাউদের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস 4873 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যুল ওয়াজহাইন, দুমুখী মানুষ, দ্বিমুখী মানুষ, যাদের মুখ দুইটা, এই মানুষগুলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। মুখ দুইটা মানে ইয়াতি হাউলাই বিওয়াজহিন, এই দলের কাছে এক চেহারা নিয়ে আসে, ও হাউলাই বিওয়াজহিন আখার, আরেক দলের কাছে আরেক চেহারা নিয়ে আত্মপ্রকাশ করে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই লোকগুলোকে হাদিসের ভাষায় এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট লোক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আবু দাউদ শরীফের 4873 নম্বর হাদিসের বর্ণনা, পরের হাদিসটায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দুনিয়াতে যে সকল মানুষ দ্বিমুখ আচরণ করে, এরকম ভাবে ছগলখুরি করে, পরনিন্দা করে, কিয়ামতের ময়দানে এদের থাকবে লিসানানি মিন নার, আগুনের দুইটা জিহ্বা, আগুনের দুইটা জিহ্বা থাকবে এদের। এই সাধারণ জিহ্বা না, জিহ্বাটা থাকবে আগুনের, আগুন বের হতে থাকবে। এই জন্য গীবত চর্চা, পরনিন্দা করা, মিথ্যা কথা বলা, এগুলো থেকে বেঁচে থাকাকে নবীজি মুক্তির 1 নাম্বার উপায় বলেছে। আলোচনার শুরু থেকে খেয়াল রাখবেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় বলে দেন। নবীজি মুক্তির 1 নাম্বার উপায় বলেছেন, আমসিকা আলাইকা লিসানাকা, যদি মুক্তি পেতে চাও জবানের হেফাজত করো। মনে থাকবে মুক্তির 1 নাম্বার উপায় কি? জবানের হেফাজত করা। যুবক ভাইরা বলেন, মুক্তির 1 নাম্বার উপায় কি? জবানের হেফাজত করা। মনে রাখবেন, জুমার আলোচনাতে একটা ক্লাসের মতো আমাদের সামনে, আলহামদুলিল্লাহ প্রতি জুমায় লক্ষ লক্ষ মানুষ থাকে, আলিমুল আমাদের সামনে ক্লাস হয়, ইসলামের চর্চা হয়, কিছু না কিছু তো শিখতে হবে। শুধু বয়ান শিখে শুনে চলে গেলাম এটা হবে না, কিন্তু ওয়াজ মাহফিল না, এটা জুমার আলোচনা, এটা ক্লাস, দর্স, সবক, এটা নিতে হবে, মুখস্থ করতে হবে। তো মুক্তির 1 নাম্বার উপায় জবানের হেফাজত করা। মুক্তির 2 নাম্বার উপায় নবীজি বলেছেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, তুমি তোমার বাড়িটাকে নিজের জন্য প্রশস্ত করো।
দুনিয়ার ফিতনা ফাসাদ হবে, এই ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য বাড়িটাকে তুমি প্রশস্ত করো। এর কয়েকটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো, এই ফিতনা ফাসাদের সময় তুমি বাহিরের চাইতে তুমি তোমার বাড়িতে বেশি সময় দাও। বাইরে বের হইবা তো ফিতনা, ডানে তাকাবা গুনাহ, বামে তাকাইবা গুনাহ, পিছনে গুনাহ, সামনে গুনাহ, উপরে তাকাইবা 10 তলা বিল্ডিং এর উপরেও দেখবা ঊর্ধ্বলঙ্গ নারীর ছবি টানানো আছে না নাই? গুনাহের পরিবেশ। দোকানে ঢুকবা তো গীবতের আড্ডাখানা, রাস্তাঘাটে চলবা তো গুনাহের পরিবেশ। গোটা পৃথিবীটা গুনাহের পরিবেশে ছেয়ে গেছে। তো এই পরিবেশের মধ্যে তোমাকে বাঁচতে হবে, ঈমানকে টিকিয়ে রাখতে হবে, জান্নাত তোমাকে কামাই করতে হবে। কেমনে করবা? ওই পরিবেশে কম যাইবা, বাড়িতে বেশি সময় দাও। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো, তুমি তোমার বাড়িটাকে ইবাদত খানা বানাও। কি বানাও? বাড়িটাকে ইবাদত খানা বানাও। নীরবে নির্জনে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য বাড়ির মধ্যে একটা পরিবেশ তৈরি করো। ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, সবাই যেন বাড়িতে ইবাদতকারী হয়, ইবাদতকারিনী হয়। সবাই যেন এই বাড়িটাকে ইবাদতের একটা পরিবেশ মনে করে সহজে ইবাদত বন্দেগী করতে পারে, এরকম একটা পরিবেশ বাড়িতেও তুমি তৈরি করো। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের যাদের বাড়ি আছে ঢাকার শহরে, বাড়িওয়ালারা যারা ভাড়া থাকি, তাদের তো অনেক টানাটানি থাকে। তো যারা আমরা বাড়িওয়ালা, আমাদের বাড়িতে কি এমন একটা পরিবেশ আছে যে ইচ্ছে করলেই আমি নীরবে নির্জনে 2 রাকাত নামাজ আদায় করতে পারবো? আলাদাভাবে নামাজের জন্য, ইবাদতের জন্য আমি একটা কামরা রেখেছি। খুব কম মানুষ, হয়তো পাওয়া যেতে পারে, তবে আমার মনে হয় না যে এত বেশি পাওয়া যাবে। খুব কম সংখ্যক মানুষ আছে যে আমার বাড়িটাকে আমি ইবাদতের জন্য তৈরি করি। আরে ভাই, ফরজ নামাজ তো মসজিদে পড়ার কথা, নফল সুন্নত বাড়িতে পড়ার কথা। নফল সুন্নত ঘরে পড়লে সওয়াব বেশি, ফরজ এখানে পড়বেন সওয়াব আছে বেশি, পড়তেই হবে। নফল সুন্নত ঘরে পড়লে সওয়াব বেশি। মাসালা জেনে নেন, ফতোয়া শিখবেন। এই জন্য বাড়ির পরিবেশটাকে ইবাদত খানা বানাও। 3 নাম্বার ব্যাখ্যা হলো, তুমি তোমার বাড়িটাকে সব ধরনের গুনাহের আসবাব থেকে পবিত্র রাখো। ঘরের মধ্যে গুনাহের কোনো জিনিস ঢোকাবা না। গুনাহ হতে পারে এমন কোন মাধ্যম তুমি তোমার ঘরে রাখবা না। 4 নাম্বার ব্যাখ্যা হলো, তুমি তোমার বাড়িতে যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, অপরের দিকে তাকিও না। মানে তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীকে নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তোমার সন্তানরা আছে, তাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকো। তোমার বাড়িটা হয়তো বা কাঁচা অথবা পাকা, তুমি তোমার বাড়িটাকে নিয়ে সন্তুষ্ট থাকো। তোমার ধন সম্পদ আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, অপরের দিকে তাকিও না। এই হলো ওয়ালিয়াসাকা বাইতুকা এর ব্যাখ্যা। মুক্তির 3 নাম্বার উপায় নবীজি বলেছেন, ওয়াবিকি আলা খাতিআতিক, ও আকবা, যদি নাজাত পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, তোমার কৃত গুনাহের জন্য রবের দরবারে কান্নাকাটি করে চোখের পানি বিসর্জন দাও। মুক্তি যদি পেতে চাও, তাওবা করো, তাওবা করো। শুধু তাওবা না, নবীজি বলেছেন ওয়াবিকি, কান্দো কান্দো কাঁদো, চোখের পানি ছাড়ো। আজকাল তো আমাদের অন্তরগুলো পাথরে পরিণত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। কান্না আসে না, কান্নার ভানও করতে পারি না, চোখ দিয়ে পানি আসে না। ও আমার ভাইয়েরা, আমরা যারা কাঁদতে জানি না আল্লাহর কাছে, মনে করবেন না যে আমি সুখে আছি। আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। দিল গুনাহ করতে করতে পাথরের মতো শক্ত হয়ে গেছে। এজন্য হাত উঠাইলে চোখ দিয়ে পানি আসে না, কান্না করতে মনে চাই না। হাজারো গুনাহ আমার আছে, কিন্তু আমি কাঁদতে পারি না, চোখ দিয়ে পানি আসে না। মুরব্বীরা বলেন, যারা রবের দরবারে গুনাহ করার পরেও কান্নাকাটি করে চোখ দিয়ে পানি বের করতে পারে না, এই লোকটা দুনিয়ার ক্যান্সারের চাইতেও মারাত্মক ভয়াবহ রোগে আক্রান্ত। ক্যান্সারের রোগীর চাইতেও ভয়াবহ রোগী সে, মারাত্মক রোগে আক্রান্ত সে। কারণ তার চোখ দিয়ে পানি আসে না। চোখের পানির দাম এত বেশি, চোখের পানির দাম এত বেশি, জমজম কূপের পানির চাইতেও চোখের পানির দাম 1000 গুণ বেশি। শুধু তাই না, আরেকটু আগ বাড়িয়ে যদি বলি, হাউজে কাউসারের পানির চাইতেও চোখের পানির দাম বেশি। যেই চোখের পানি আল্লাহর ভয়ে
মাটিতে পড়ে অথবা গড়িয়ে পড়ে, বের হয়। আমার কথা না, হাদিসের কথা আসছে। আরে হাউজে কাউসারের পানি পান করলে তো তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা চোখ দিয়ে মশা বা মাছির মাথা পরিমাণ পানি বের করতে পারে, নবীজি বলেন এই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন না। তো এই চোখের পানি তো জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। হাদিসের মধ্যে আসছে আইনান, দুটি চক্ষু এমন আছে লা তামাসসুহুমান নার, যেই দুটো চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন না। এক নাম্বার আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চোখ যেই চোখ আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদদেরকে পাহারাদারি করবার জন্য রাত্রি জাগরণ করেছেন। ও আইনুন বাতাত ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আরেক চোখ হলো ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে চোখ দিয়ে পানি বের করেছে। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম, এই জন্য চোখের পানি অনেক দাম। কান্নাকাটি করার দরকার আছে না নাই? কি বলেন আপনারা, দরকার আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে 7 ক্যাটাগরির মানুষকে মণিমুক্তার চেয়ারে বসাইয়া সমস্ত হাসরবাসীদের সামনে সম্মানিত করবেন। তন্মধ্যে 7ম নম্বর ক্যাটাগরিতে যারা থাকবে, নবীজি বলেছেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে ব্যক্তি নীরবে নির্জনে বসে রবের দরবারে কান্নাকাটি করেছে এবং চোখ দিয়ে পানি বের করতে পেরেছে। সুবহানাল্লাহ। পানি বের করার কথাটা আছে হাদিসে, এই জন্য আমি বারবার বলছি ফাদাত আইনা, চোখ অশ্রুসিক্ত হয়েছে, স্পষ্ট শব্দ। মেরে মোহতারাম, তো এই হাদিসের মধ্যে আমরা মুক্তির কয়টা উপায় পাইলাম? 3টা উপায়। 1 নাম্বার জবানের হেফাজত করা, 2 নাম্বার বাড়িকে ইবাদত খানা বানানো, বাড়িতে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা, 3 নাম্বার হলো কৃত গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ফেলা। মানে থাকবে ইনশাআল্লাহ। এবার চলেন আয়াতের মধ্যে আরেকটা আছে মুক্তির উপায়। আমি বলেছিলাম 4টি উপায়। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাটি হলো সূরাতুশ শুআরা এর 88 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মাল, মাল মানে তো বুঝেন আরবি শব্দ, সম্পদ কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, বানুন মানে সন্তান সন্ততি, কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? কি কাজে আসবে একটু পরে বলতেছি। এর আগে ওই দিন, যেই দিন মানুষের সম্পদ কোনো কাজে আসবে না, যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেই দিনের সংক্ষিপ্ত একটা চিত্র আমি অল্প কয়েক মিনিটে আপনাদের সামনে তুলে ধরলে সামনের আলোচনাটা বুঝতে সহজ হবে। যেই দিনের কথা আমি বলছি, যেই দিন মানুষ কোনো কিছুর আশা করতে পারবে না, সন্তানের আশা করতে পারবে না, গাড়ি বাড়ি কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স ছিল, এগুলো কোনো কিছুর আশা সে করতে পারবে না, কোনো কিছু কাজে আসবে না, সেই দিনটাকে বলা হয় হাসরের দিন, কিয়ামতের দিন। যেই দিনটা হবে দুনিয়ার হিসাবে 50 আলফা সানা, 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। যেই দিন সমস্ত মানুষ দাঁড়ানো অবস্থায় থাকবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রবের দরবারে সবগুলো মানুষ দাঁড়ানো অবস্থায় থাকবে। দাঁড়ানোর জন্য জায়গা পাবে কতটুকুন? মাউদিউ কদামাইন, এই যে 2টা পা রাখলাম, 2টা পা রাখার মতো যতটুকুন জায়গা, এতটুকুন জায়গা পাবে, এর চাইতে বেশি জায়গা পাবে না, চুল পরিমাণ নাড়াচাড়া করতে পারবে না। সমস্ত মানুষ ওই দিন থাকবে উলঙ্গ অবস্থায়। নবীজি বলেছেন ইহশারুন নাস হুফাতান উরাতা, সমস্ত মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা পর্যন্ত থাকবে না। নবীজি এই হাদিস বয়ান করে মসজিদে নববী থেকে কামরায় যখন আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কামরায় বসে বসে শুনলাম আপনি হাদিস বয়ান করেছেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, আর রিজাল ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, নারী আর পুরুষ একজন আরেকজনের দিকে তাকাবে, সবাই উলঙ্গ থাকবে, এটা তো লজ্জার কথা। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে কি হবে? নবীজি বলেছেন, ও আয়েশা শোনো শোনো, হাসরের ময়দানটা এত ভয়ানক হবে, হাসরের ময়দানের পরিস্থিতিটা এত ভয়ানক আর ভয়ঙ্কর
ভয়ঙ্কর হবে, মানুষগুলো যে বিচারের আশায় উপরের দিকে তাকাবে, 50,000 বছর চলে যাবে, নিচের দিকে তাকানোর সাহসটুকুন পাবে না। কে নারী কে পুরুষ এটা দেখবে কেমনে? সেই ফিলিং সেই দিন আর হবে না, কাজ করবে না। ও আয়েশা, পরিস্থিতিটা এত ভয়ানক আর এত ভয়ঙ্কর হবে। লা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কোনো কথা জিজ্ঞেস করতে পারবে না, সবাই চুপচাপ থাকবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, কোনো বন্ধু আরেক বন্ধুকে কাছে ডাকবে না, কোনো কিছু জিজ্ঞেস করার পর্যন্ত সাহসটুকুন পাবে না। তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সূর্যটা থাকবে মাত্র মাথা থেকে অর্ধ হাত উপরে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে বৈজ্ঞানিকরা আনুমানিক হিসাব করে বলেছেন সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে উল্টা পিঠে তাপ দিচ্ছে। তার উপরেও কোনো বর্ণনায় আসছে 70,000 ফেরেশতা 24 ঘন্টা ওই সূর্যের উল্টা পিঠের মধ্যে বরফ ছিটাইতেছে, যাতে সূর্যের উল্টা পিঠের সম্পূর্ণ তাপ এই জমিনবাসীর উপরে না আসে। তারপরেও মাঝে মধ্যে তাপ যখন একটু বেশি হয়, মনে হয় রুহুটা বের হয়ে যাবে। যারা কাজ কাম করে, রিক্সা চালায়, ক্ষেত কামারে কাজ করে, তাদের কাছ থেকে খবর নিয়ে দেখেন। আমরাও তো থাকতে পারি না, বিল্ডিংয়ের মধ্যেও থাকা যায় না। যারা সূর্যের নিচে থাকে তাদের অবস্থা কেমন হয়? আমার নবী বলেন, ও আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে না, বরং অর্ধ হাত উপরে থাকবে, বাউ পিঠে তাপ দিবে। আল্লাহ বলবে, ও সূর্য, তোর মধ্যে যত ক্ষমতা আছে আজকে ছেড়ে দে। সূর্যের তাপে মাটিটা পুড়ে তামা তামা হয়ে যাবে। মানুষগুলো ওই সূর্যের নিচেই থাকবে। যারা গুনাহগার হবে, যারা বেনামাজি হবে, যারা পর্দা করতে পারে না, নিজের বিবিকেও পর্দায় রাখতে পারে না, যারা দিনদার না, কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দগি যাপন করতে অক্ষম পারে না, এই লোকগুলোকে ওই সূর্যের নিচে দাঁড় করানো হবে। তাদের ঘাম তৈরি হবে, ঘাম গুনাহের পরিমাণ অনুযায়ী ঘাম হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে নাভি পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। নবীজি বলেছেন, এমন নাফরমান থাকবে যারা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। কথা বুঝে থাকলে বলুন, যেই দিন সূর্যটা মাত্র মাথা থেকে অর্ধ হাত উপরে থাকবে, যেই ঘামটা শরীর থেকে বের হবে, সেই ঘামটা কি দুনিয়ার ঘামের মতো পানি আর নোনা নোনা হবে নাকি? সেই ঘামটাও কিন্তু আগুনে পরিণত হয়ে যাবে, সেই ঘামটাও আগুনে পরিণত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দানে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। আল্লাহ বলেছেন, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুঁক দিবেন, সমস্ত মানুষগুলো উঠতে থাকবে, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। ভয়ে মানুষগুলো থরথর থরথর করে কাঁপতে থাকবে, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিটাকে আরো ভয়ঙ্কর করার জন্য, এই পরিস্থিতিটাকে আরো ভয়ঙ্কর করার জন্য, আরো ভয়ঙ্কর করার জন্য জাহান্নামকে হাসরবাসীদের সামনে উপস্থাপন করবেন। জাহান্নামকে নিয়ে আসা হবে। কেমনে আনা হবে? 70,000 আগুনের শিকল লাগানো হবে জাহান্নামের মধ্যে। প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 করে আংটা থাকবে, করা থাকবে। প্রত্যেকটা আংটার মধ্যে 70,000 করে ফেরেশতা ধরবে, ধরে টেনে টেনে জাহান্নামকে হাসরবাসীদের সামনে আনা হবে। জাহান্নাম এসে হাসরবাসীদেরকে দেখা তর্জন আর গর্জন করতে থাকবে। জাহান্নামের তর্জন আর গর্জনে হাসরবাসী ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। যেই মানুষগুলো এতক্ষণ পর্যন্ত নীরবতা পালন করছিল, কারোর সাথে কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছিল না, সেই মানুষগুলো এইবার সবাই সবস্বরে একসাথে বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি হে নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। হযরত শীশ বলবেন, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রব্বি লা আসআলুকাল ইয়াওমা উখতি ওয়ালা উম্মি, আল্লাহ আজকের এই দিনে আমি আমার মাকে চাই না, আমি আমার ভাইকে চাই না, বাল আসআলুকা নাফসি, বরং আমি আমাকে বাঁচাতে চাই, আমি আমাকে বাঁচাতে চাই, আমি আমাকে বাঁচাতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই কথাই বলবেন, আল্লাহ আমি নিজেকে বাঁচাতে চাই। একমাত্র একজন ব্যক্তি থাকবেন যিনি নিজের জন্য না, তার উম্মতের জন্য ফিকির করবেন। তিনি শুধু বলতে থাকবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আমরা সেই নবীর উম্মত। নবী বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। আমার প্রিয় ভাইরা, কত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কিতাবের মধ্যে এসেছে, সন্তান বাবা মার পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না। কেন? হয় না জানি আজকে একটা নেকি চেয়ে বসে,
আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। সন্তান বাবা মাকে দেখলে পালাবে, বাবা মা সন্তানকে দেখলে পালাবে, স্ত্রী স্বামীকে দেখলে পালাবে, স্বামী স্ত্রীকে দেখলে পালাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখলে পালাবে, কেউ কাউকে পরিচয় দিবে না। আই না জানি আজকে আমার কাছে একটা নেকি চেয়ে বসে। হাদিসের মধ্যে আসছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন, কাছে ডাকবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন, যাচ্ছেন, কাছে ডাকার সাহস পাবেন না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফকে দেখবেন, যে ইউসুফকে হারানোর পরে 40 বছর পর্যন্ত বাবা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল। ইউসুফকে দেখবেন, কাছে ডাকার সাহস পাবেন না। চিন্তা করেন সেই হাসরের ময়দানের পরিস্থিতিটা কত ভয়ানক হবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকে আমার কাছে চলে আসতে হবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাজে আসবে শুধু একটা জিনিস, সেটা হলো যেই লোকগুলো দুনিয়া থেকে নিজেদের কলবগুলোকে, এই আত্মাটাকে পুত পবিত্র করে রবের দরবারে হাজির হতে পারবে, সেই সেদিন মুক্তি পাবে। সুবহানাল্লাহ। অন্তরটা যে ব্যক্তি সব ধরনের পাপাচার থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে, ওই লোকটাই সেই দিন নাজাত পাবে, আর কেউ নাজাত পাবে না। এই অন্তরে যদি গুনাহ থাকে, এই অন্তরে যদি কুফর থাকে, এই অন্তরে যদি শিরক থাকে, এই অন্তরে যদি নিফাক থাকে, এই কুফর শিরক নিফাক যুক্ত ঈমান নিয়ে কোনো ব্যক্তি কবরের আযাব থেকে বাঁচতে পারবে না, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচতে পারবে না। যদি হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচতে চাই, সূর্যের নিচ থেকে আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই, আমাদের দরকার পুত পবিত্র একটা অন্তর, যে অন্তরে কোনো গুনাহ থাকবে না, যে অন্তরে চোখের জিনা থাকবে না, কানের জিনা থাকবে না, হাতের জিনা থাকবে না, যে অন্তরে কবিরা গুনাহ থাকবে না, যে অন্তরে সগীরা গুনাহ থাকবে না। আমার প্রিয় ভাইরা, এই অন্তরটা যদি পুত পবিত্র করতে না পারি, আমাদের উপায় থাকবে না। এই অন্তরের মধ্যে, এই রূহের মধ্যে হাজারো গুনাহ আছে, আছে না নাই? হাজারো গুনাহ বসবাস করতেছে, হাজারো অপরাধ আমাদের অন্তরে আছে। মৌলিকভাবে আমি 4টা অপরাধের কথা বলি সময় শেষের দিকে। মৌলিকভাবে আমাদের এই রূহের মধ্যে 4টা অপরাধ আছে। এই মৌলিক 4 অপরাধের মৌলিক 4টা কারণ আছে। আবার 4টা জিনিস থেকে আমরা শিক্ষা নিতে পারি। মৌলিক 4 গুনাহের 4 কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিকভাবে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি উপাদান দিয়ে? 4টি উপাদান। এই 4 উপাদান আমাদের মধ্যে থাকার কারণে 4 ধরনের অপরাধ আমাদের থেকে অটোমেটিক হতে থাকে, কিন্তু আমাদের বাঁচতে হবে, এগুলো হয় স্বাভাবিক। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আগুন দিয়ে। কি দিয়ে? আমাদের যেই উপাদান তোর মধ্যে একটা হলো আগুন। আগুন আছে আমাদের মধ্যে, যার কারণে আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া। কোন দিকে যাওয়া? আমাদের মধ্যে উপরের দিকে যেতে মনে চায়, মানে অহংকার আছে। কি আছে? অহংকার নামক ভয়াবহ রোগ আমাদের মধ্যে আছে না নাই? সবাইকে ছোট মনে করে, নিজেকেই বড় মনে করে। ছোট থেকে ছোট একটা পথ পাইছে, তার সামনে যাওয়ার আর কোনো উপায় নাই। তার হাঁটার ভঙ্গি চেঞ্জ হয়ে যায়, কথা বলার ঢং পরিবর্তন হয়ে যায়, যায় কি যায় না? হ্যাঁ, টাকা পয়সা হয়েছে, এইবার আর তার পা মাটিতে পড়ে না। এই যে অহংকার, এই যে অহংকার, অন্যকে শ্রদ্ধা করতে জানে না, অহংকার মানুষকে বেয়াদব বানায়, অহংকার মানুষের পতন ডেকে আনে। আগুন দেখবেন, মোমবাতি জ্বালাইবেন, মোমটাকে নিচের দিকে ধরবেন, তারপরে উল্টাভাবে আগুন উপরের দিকে যাবে, নিচে যাবে না। কিন্তু শয়তানকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ও শয়তান, আদমকে বানানোর পরে আমি সবাইকে বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সবাই করলো, তুমি করলা না, কারণটা কি?
শয়তান বলেছিল, আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে তো আগুন দিয়ে বানাইছো, আদমকে তো মাটি দিয়ে বানাইছো। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে যাওয়া, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে কেমনে সিজদা করি? অহংকার করছে, পতন হয়েছে না হয় নাই? কেমন পতন হয়েছে? এমন পতন তো আর কারো হয় নাই। আল্লাহু আকবার। এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলবা না। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন নারি ওয়ালা উবালি। আরে অহংকার করা আর বরত্ব দেখানো, এটা তো আমার পোশাক, আমার চাদর। আমার চাদর নিয়ে যে টানাটানি করবে, আমি আল্লাহ কোন রকম পরোয়া করা ছাড়া তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। শিক্ষা নেব আমরা নামাজ থেকে। কোত্থেকে শিক্ষা নেব? নামাজ। নামাজ আমাদেরকে বিনয়ী হতে শেখায়। নামাজের মধ্যে বিনয় আছে, আমাদেরকে বিনয়ী হতে শেখায়। আমরা যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে হাত উঠাইলাম, সারেন্ডার করলাম, খেয়াল করবেন, হাত বাঁধলাম আল্লাহু আকবার বলে, হ্যান্ডকাপ লাগাইলাম, রুকুতে চলে গেলাম, মাথাটা ঝুঁকায় দিলাম, মাথা নত করলাম, আরও নিচে সেজদায় চলে গেলাম। মানে কি? আল্লাহ, তোমার বান্দারা যেখানে কপাল লাগায়, তোমার বান্দারা যেখানে নাক ঠেকায়, আমি সেইখানে আমার মাথাটাকে লাগাইলাম। আল্লাহ, তোমার বান্দারা যেখানে পায়ে হেঁটে হেঁটে যায়, পা রাখে, আমি তোমার বান্দা সেখানে আমার কপালটা লাগাই দিলাম। তোমার বান্দাদের পায়ের জায়গায় আমার কপাল। আমি বলতে চাই, আল্লাহ, আমার মধ্যে কোনো অহংকার নাই। মানুষ যেখানে পা রাখে, আমি সেখানে কপাল লাগাইলাম। নামাজ মানুষকে বিনয়ী শেখায়, বিনয় শেখায়, বিনয়ী হতে শেখায়। মোহতারাম হাজরিন, আমাদের মধ্যে মৌলিকভাবে যে 4 উপাদান আছে, তার মধ্যে আরেকটা হলো মাটি। কি নাম? মাটি। মাটির কাজ কি বলেন তো? মাটির কাজ হলো নিজের কাছে সব কিছুকে নিয়ে নেওয়া, নিজের কাছে নেওয়া। মাটি কোনো কিছু পাইলে সেটা ছাড়তে চায় না সহজে। মাটির ভিতরে আপনি একটা লোহার টুকরা রাখবেন, কয়েকদিন পরে গিয়ে দেখবেন সেই লোহার টুকরাটাও মাটিতে পরিণত হয়েছে। এই মাটি আমাদের মধ্যে থাকার কারণে আমাদের মধ্যে একটা অপরাধ আছে, সেটা হলো লোভ। লোভ নামক ভয়াবহ অপরাধ, এটা আমাদের মধ্যে আছে। আমরা চাই, আরো চাই। বাড়ি একটা আছে তো আরেকটা লাগবে, দোকান একটা হয়েছে তো আরেকটা লাগবে, আরো চাই, আরো চাই, আরো চাই। চাই কি চায় না? হ্যাঁ, এই জন্যই কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবার চাই সে এমপি হোক। চাই কি চায় না? চাই। কিন্তু আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি, মানে এই লোভ আমাদের মধ্যে আছে। আমরা যদি এখান থেকে বাঁচতে চাই, আমরা শিখব, আল্লাহ পাক যাকাতের বিধান দিয়েছেন, দান সাদাকা করতে বলেছেন। যাকাত কি শিখায়? যাকাত শিখায় সম্পদ থেকে হিসাব করে 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে আল্লাহর পথে দিয়ে দাও। দান সাদাকা করো, উপার্জনের একটা অংশ আল্লাহর পথে খরচ করো। দান সাদাকা আর যাকাত দিতে শেখায়, আর লোভ নিতে শেখায়, নিতে শেখায়। আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এই লোভের কারণে মানুষ হাজারো অপরাধ করে, কি করে না? লোভে পড়ে মানুষ ভাইকে হত্যা করে কি করে না? করে। আপন নিজের দলের লোককে হত্যা করে ফেলে, গুম করে ফেলে, খুন করে ফেলে। এই লোভ থেকেও বাঁচতে হবে। আরেকটা বড় অপরাধ আমাদের মধ্যে আছে, সেটা হলো পদের লোভ। এটা আলাদা, ওইটা হলো স্বাভাবিক লোভ, আরেকটা হলো পদের লোভ। আমরা পদ চাই, মসজিদের সভাপতি হতে চাই, সেক্রেটারি হতে চাই, ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারি হতে চাই, যে কোনো দলের, রাজনৈতিক বা অরাজনৈতিক। এই আগ্রহটা মানুষের মধ্যে থাকে, সবার মধ্যে থাকে না। যাদের মধ্যে বেশি থাকে এটাকে অপরাধ বলে, এটা হলো গুনাহ। কারণ কি জানেন? কারণ আমাদের মধ্যে পানি নামক একটা উপাদান আছে। পানির কাজ কি? পানির কাজ হলো সব জায়গায় যাওয়া। ওকে বাদ দিয়ে রাখবেন, দেখবেন বাদের ফাঁকে ফাঁকে সে চুষে চুষে আরেকজনের জমিতে চলে গেছে। যায় কি যায় না? যায়। এই জন্য পদের লোভ যার মধ্যে আছে, সে সব জায়গায় নিজেকে জানান দিতে চায়, সব জায়গায় নিজেকে জানান দিতে চায়, আমার দরকার, আমার দরকার, আমি ওখানেও যাবো, ওখানেও থাকবো, ওখানেও থাকবো, সব জায়গায় আমি থাকবো। মারাত্মক অপরাধ। কন্ট্রোল করতে হবে নিজেকে, নিজেকে কন্ট্রোল করতে হবে যে না, আমার এত কিছুর দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে যেটা আসবো সেটা নিব। আমি জোর করে চায়া আর মানুষের কাছ থেকে কোনো চাঁদাই করার চেষ্টা করব না। কন্ট্রোলিং শিখতে হবে। রোজা থেকে শিক্ষা নিতে হবে। রোজা আমাদেরকে কন্ট্রোলিং শেখায়। হালাল জিনিসটাকেও আমরা দিনের বেলায় খাই না, ভোগ করি না। কি বলেন আপনারা? রমজান মাসে খাবার হালাল হয়ে যায় না হারাম? মানে হালালটা কি হারাম হয়ে যায়? হালালই থাকে, কিন্তু দিনের বেলা আমরা খাই।
খাই না। স্ত্রীর সাথে মেলামেশা করা হালাল না হারাম? হালাল, কিন্তু দিনের বেলা আমরা করি না আল্লাহর ভয়ে, কন্ট্রোল করি নিজেকে। শিক্ষা নিতে হবে। এটার বিস্তারিত আলোচনা করলে আপনারা অনেক সুন্দর করে বুঝতে পারতেন, কিন্তু জুমার আলোচনা তো সময় সংক্ষিপ্ত থাকে। এখান থেকে আশা করি যারা বুদ্ধিমান আছেন, আপনারা শিক্ষিত সমাজ, অল্পতেই অনেক কিছু বুঝে নেবেন। 4 নাম্বার আরেকটা অপরাধ, মৌলিক উপাদান আছে আমাদের মধ্যে, বাতাস। বাতাসের কাজ হলো সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে ঘুরবে, জানান দিবে আমি কিন্তু আছি গো, আমি আছি। সমাজে এক শ্রেণীর লোক দেখবেন হালকা থেকে হালকা একটু পথ পাইছে, অথবা মানুষ মানে যে কোনো জায়গায় সে গিয়ে মাতবরি করতে চায়, তাকে না ডাকলেও সে ওখানে হাজির হয়ে সে মুরব্বীদের সামনে কথা বলার চেষ্টা করে, নিজের রায়টাকে প্রতিষ্ঠিত করবার জন্য সব ধরনের অপকৌশল সে অবলম্বন করে। এমন লোক সমাজে আছে না নাই? আছে, কিন্তু কিছু না কিছু আছে। মেরে মোহতারাম, ভাইরাল হতে চায়, এটা হলো ভাইরাল হওয়ার ধান্দা। সবাই আমাকে চিনুক, সবাই আমাকে জানুক, একটু ব্যতিক্রম থাকতে চায়। মানুষ সবাই সমান, ব্যতিক্রম কেউ না, সবাই সমান। কেমনে সমান? শিক্ষা নেবেন হজ থেকে। যারা হজে গিয়েছেন দেখবেন রাজা বাচ্চা থেকে শুরু করে, নারী পুরুষ থেকে শুরু করে, ছোট বড় থেকে শুরু করে সবাই একটা ঘরের চারপাশেই তাওয়াফ করে। কি বলেন? একই ঘরের চারপাশে তাওয়াফ করে, একই জায়গায় একই সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে, একে তালবায় পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই একটাই পড়ে, রাজার জন্য আর একটা না, নেতার জন্য আলাদা কোনো তালবিয়া নাই। এক মানুষ, সবাই এক, সবাই সবাইকে শ্রদ্ধা করবে, সবাই সবাইকে সম্মান করবে, নিজেকে ছোট মনে করবে, অপরকে শ্রদ্ধার সাথে দেখবে, বড়দেরকে ছোটরা শ্রদ্ধা করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। এটা হলো ইসলামের শিক্ষা। মোহতারাম হাজরিন, এ হলো মৌলিকভাবে 4টা অপরাধ আমাদের মধ্যে আছে। এই 4 অপরাধ থেকে হাজারো অপরাধ জন্ম নেয়, হাজারো অপরাধ জন্ম নেয়। মোট কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে, যে আমরা এই যে দুনিয়ার ফিতনা ফাসাদের যুগে এখন চলছি, ফিতনা ফাসাদ সবসময় ছিল, এখন একটু বেশি আছে। আমরা হাদিসের কিতাবগুলোর মধ্যে কিয়ামতের যতগুলো আলামত পড়েছি, যে কিয়ামতের আগে এই অবস্থাগুলো হবে, বড় বড়গুলো ছাড়া ছোট ছোট যত আলামত বর্ণিত হয়েছে সবগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সব প্রকাশ হয়েছে। বড় বড়গুলো আছে, কিছু বাকি আছে। মেরে মুহতারাম, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আগের সময়টা চলতেছে। এই জন্য গুনাহের পরিবেশ তো গুনাহের, সবাই জাহান্নামে যাক। আমি কি জাহান্নামে যাব? আল্লাহ তো আমাকে জাহান্নামের জন্য বানান নাই, আল্লাহ তো আমাকে জান্নাতের জন্য তৈরি করেছেন, খুব দয়া করে মায়া করে বানাইছেন, জান্নাতে যাওয়ার পথও বলে দিয়েছেন। এই মানুষগুলোকে কিভাবে জান্নাতে নেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 100 লক্ষ থেকে 2,25,000 নবী আর রাসূলকে এই দুনিয়াতে পাঠাইছেন, যাতে মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ওঠানো যায়। আল্লাহ তো বলে দিয়েছেন, এটা করো জান্নাতে যেতে পারবা, ওইটা করো না, যদি করো জাহান্নামে যাইবা। রাস্তা তো ক্লিয়ার। তো আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যা কিছু আছে সব থেকে আমাদের অন্তরটাকে পুত পবিত্র রাখতে হবে। হাদিস বলে শেষ করে দিব। বুখারী শরীফের হাদিস, 19 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুতকা, জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, পুরা বডি সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, গোটা বডি আর দেহ নষ্ট হয়ে যাবে। সেটা কি? নবীজি বলেছেন, আলা ওহিয়াল কলব, জেনে রাখো আমার উম্মতেরা, সেটা হলো তোমাদের কলব, তোমাদের রূহ, তোমাদের আত্মা। এই আত্মা, এই রূহ, এই আত্মা, এই রূহটাকে যদি পবিত্র রাখতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাসরের ময়দানে অর্ধহাত সূর্যের নিচে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে মণিমুক্তার চেয়ারে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত হাসরবাসীর সামনে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে মুক্তির কয়টা উপায় শিখলাম? 4টা। 1 নাম্বার জবানের হেফাজত করা, 2 নাম্বার বাড়িকে ইবাদতখানা বানানো, বাড়িতে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা, 3 নাম্বার গুনাহের জন্য
তাওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি বিসর্জন দেওয়া। 4 নাম্বার পুত পবিত্র অন্তর নিয়ে অর্থাৎ গুনাহ মুক্ত অন্তর নিয়ে রবের দরবারে উপস্থিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4 উপায় অবলম্বন করে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেই।